হ্যালো গাইস, আমরা এন্টিটিস দেন অ্যাট্রিবিউট ভ্যালু এগুলো জানবো, কিছুটা জানছিও, বাট একটু ডিটেল জানতে চাই। সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। কারণ আপনি যখন রাইটিং করবেন অথবা আপনার রাইটারকে যখন ব্রিফ দিবেন রাইটিং করার জন্য, তখন আপনার যেহেতু আপনি সিমান্টিক কিছু এক্সপার্ট, সো আপনাকে সেভাবেই ব্রিফটা দিতে হবে। কারণ রাইটাররা কিন্তু মানে তাদের রাইটিং নলেজ আছে, তারা ইংলিশে হয়তো ভালো, তার মানে এই নয় যে তারা গুগলের যে ডিমান্ড, সার্চ ইঞ্জিনের যে ডিমান্ড, সেটা কিন্তু তাদের মধ্যে নাও থাকতে পারে। ওকে, সো আমরা অ্যাট্রিবিউট, এটা রাইটিং এর মধ্যেই আসবে, এবং সেই অ্যাট্রিবিউট গুলো কি কি টাইপস, আমরা সেই মানে টাইপস গুলো এবার জানার চেষ্টা করবো এক্সপ্লেইন এবং এক্সাম্পল সহ। সো এখানে প্রথমে যদি বলি যে অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি কি কাজে হেল্প করছে। সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড বেটার হোয়েন এন্টিটিস এন্ড দেয়ার অ্যাট্রিবিউটস আর প্রপারলি টাইপড, লেবেলড এন্ড অর্গানাইজ। সো এখানে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে, সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড। মাথায় রাখবেন, আপনি যখন কোন একটা এন্টিটিস এবং সেই এন্টিটিস এর অ্যাট্রিবিউট অ্যাড করছেন এবং সেটা প্রপারলি লেবেল করছেন। লেবেল মানে কি, মানে সেটার আহ, মানে প্রপার ভ্যালু দিচ্ছেন। ওকে, দেন স্ট্রাকচার ডাটা ইউজেস দিস লজিক, যেমন আপনার প্রোডাক্ট, রেসিপি, ইচ অফ ইটস এক্সপেক্টেড অ্যাট্রিবিউট এন্ড ভ্যালু। সো আপনি যখন কোন একটা প্রোডাক্ট পেজ দিচ্ছেন, সেই প্রোডাক্ট পেজটা স্ট্রাকচারটাতে কি প্রোডাক্ট হিসাবেই পাস হচ্ছে। এরপর ভ্যালু যাচ্ছে যে ওকে, একটা প্রোডাক্ট টি শার্ট, সেটার জন্য একটা একটা ভ্যালু ফরম্যাট আছে, যে এটা কি কালার, দেন সে কালার ভ্যালু গুলো যাবে, এটা কি সাইজ, সেই সাইজ গুলো যাবে, রাইট। দেন কি টেক্সচার অথবা কোন ম্যাটেরিয়ালস দিয়ে ডেভেলপ করা অথবা ক্রিয়েট করা হয়েছে, সেটার ব্যাপারটা চলে আসছে। ওকে, দেন ইমপ্রুভ ইউর চান্স ফর রিচ স্নিপেট। যদি আপনি অ্যাট্রিবিউট প্রপারলি সেট করতে পারেন, দেন আপনি রিচ স্নিপেটের জন্য মানে ইয়া পেয়ে যাবেন, মানে চান্স পেয়ে যাবেন। রিচ স্নিপেট আপনার চলে আসবে, নলেজ গ্রাফের মধ্যে আপনার রেজাল্ট ভিজিবিলিটি চলে আসবে, দেন আপনার ফিচার স্নিপেটের মধ্যে চলে আসবে। সাপোর্ট কন্টেক্সচুয়াল মিনিং অ্যান্ড ডিস অ্যাম্বিগুয়েশন অফ এন্টিটি। সো কোনো একটা এন্টিটি সম্পর্কে যদি গুগল বুঝতে না পারে অথবা সার্চ ইঞ্জিন বুঝতে না পারে, তখন কন্টেক্সচুয়াল মিনিং দাঁড় করায় দিবে। এবং কন্টেক্সচুয়াল মিনিং যেহেতু বার্ড এবং মাম যে অ্যালগোরিদমটা ডেভেলপ করা হয়েছে, অর্থাৎ একটা ওয়ার্ডের আগে এবং পরে পড়ে সে বুঝতে পারবে। আমরা এর পরেও কিছু এক্সাম্পল দিব, আপনারা বুঝতে পারবেন, এবং পরবর্তীতে প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখাবো, তখন আসলে জিনিসগুলো ভালো বুঝতে পারবেন। ওকে, দেন আমি জাস্ট এই এক্সাম্পলটা আমি পরেও দিব। সেটা হচ্ছে, ধরেন আমি বললাম যে রানিং। ওকে, এখন বলি রানিং টয়লেট। অনেক মানে গুগল নিজেও কনফিউজ হবে রানিং টয়লেট জিনিসটা আসলে কি, মানে এখানে কি বলতে চাচ্ছে। টয়লেট দৌড়াচ্ছে নাকি এই এই টয়লেটটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেখানে ইউজ করা হচ্ছে। সো এইটার কনটেক্সটটা ধরেন আমি যখন বলবো যে হাউ টু ফিক্স রানিং টয়লেট, তখন এই আগে এবং পরের কনটেক্সটটা বুঝে সে বুঝতে চাচ্ছে রানিং টাইমের টয়লেট মানে তাহলে একটা টয়লেট ভ্যান যেটা বিভিন্ন জায়গায় ধরেন বিভিন্ন ইভেন্টে যাচ্ছে, সেটা ফিক্স করতে হবে। তার মানে এই কনটেক্সটটা আগে এবং পরে। তার মানে এই আমরা যখন এন্টিটি অ্যাড করছি এবং সেটাকে লেভেল দিচ্ছি, তখন জিনিসটা মিনিংফুল দাঁড়াচ্ছে। এখন অনেকগুলো টাইপ আমি কয়েকটা এখানে মেনশন করতেছি, এবং সেটা দিয়ে দিব, আপনারা নিজেরা স্টাডি করে নেবেন। প্রথমে আসি কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউটের কি বলা হচ্ছে যে যেমন ধরেন সাইজ, এবং সাইজের কি, সাইজ হচ্ছে হাইট, ওয়াইড এবং ডেপথ, মাল্টিপল জিনিস হয়, রাইট। এবং এই প্রত্যেকটা জিনিস ইন ডিটেল লেখা। সো আপনি একটা আর্টিকেল লিখতেছেন, ধরেন একটা নিশের কথা যদি বলি আমি, উম, একটা নিশের কথা যদি বলি, ধরেন আমি বললাম যে স্টোরেজ। স্টোরেজ একটা লোকাল ইন্ডাস্ট্রিতে হয়, যে অনেক অনেক সময় হয় কি যে আমরা একটা সিটি থেকে অন্য একটা সিটিতে মুভ করব, তার মানে স্টোরেজ ইউনিট আমাদের নেওয়ার প্রয়োজন হয়। এখন এই স্টোরেজ ইউনিটের জন্য বিভিন্ন বক্স সিস্টেম হয়। এখন আপনি একটা আর্টিকেল লিখলেন এবং সেই আর্টিকেলে আপনি সাইজ সেট করলেন, এমন হতে পারে যে দিস বক্স, এটা আমি জাস্ট কনটেক্সটটা বোঝানোর চেষ্টা করছি, দিস বক্স হ্যাজ সাইজ অফ, আপনি বললেন যে 80 সেন্টিমিটার অথবা 180 সেন্টিমিটার। দেন আমি ইয়ে দিলাম, দেন 70 সেন্টিমিটার। ওকে, দেন 65 সেন্টিমিটার। আমি এইভাবে জিনিসটা লিখলাম। এখন আপনি নিজে হয়তো জানেন যে প্রথমে যে টার্মটা থাকে সেই টার্মটা হাইট, এরপরেরটা ওয়াইড, এরপরেরটা ডেপথ, এটা আপনি জানেন। সার্চ ইঞ্জিনও কিন্তু এটা জানে, কিন্তু সার্চ ইঞ্জিনকে এটা এক্সপ্লেইন করতে হবে যে হ্যাঁ এই প্রথমটা এটা হচ্ছে হাইট। এই ভুলটাই অনেকেই অ্যাকচুয়ালি করে থাকে। সো এটা হচ্ছে হাইট, তার মানে আমাকে হাইট এটা মেনশন করতে হবে। দেন এই 70 সেন্টিমিটার এটা কি, এটা হচ্ছে ওয়াইড। সো আমাকে ওয়াইডটা মেনশন করতে হবে। দেন এটা কি, এটা হচ্ছে ডেপথ।
তার মানে আমাকে এটা ডেপ মেনশন করতে হবে। যদি না করতাম তাহলে কি ভুল হতো? মোটেই ভুল হতো না, কিন্তু সার্চ ইঞ্জিনের জন্য, মেশিনের জন্য কঠিন হয়ে যেত। কারণ মেশিন যদি পড়ে, টেক্সট বেশি পড়লে তার কিন্তু মানে তার বেশি খরচ হচ্ছে, মানে মেশিন ইউজেসটা বেশি হচ্ছে। মেশিন ইউজেস বেশি খরচ হওয়া মানে কি? আলটিমেটলি গুগলের লস হচ্ছে অথবা সার্চ ইঞ্জিনের লস হচ্ছে। আর সার্চ ইঞ্জিনের লস মানে আলটিমেটলি মানে আপনার আপনার জন্য মানে লস। লস কেন বলছি? কারণ সার্চ ইঞ্জিন বিরক্ত হয়ে কি বলে যে ওকে, আমি এইটা বিরক্ত হয়ে গেছি, আমি আরেকটা আর্টিকেলে যাচ্ছি যেখানে আরো ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছি? এই আমি যদি হাইট ওয়াইট না দিতাম তাও বোঝা যেত যে হ্যাঁ, প্রথমটা সবসময় হাইটই হয়, কিন্তু সবাই তো বুঝবে না। এটা সার্চ ইঞ্জিনের জন্য যেমন হেল্পফুল, এট দ্য সেম টাইম এর জন্য হেল্পফুল। ওকে, সো এটা একটা ভালো ফরম্যাট। সো কম্পোজিট অ্যাট্রিবিউট, ওকে। তার মানে সাইজের মধ্যে মাল্টিপল জিনিস থাকে, মাল্টিপল জিনিসটা কম্পোজিট ফরম্যাটে সেটা আসে। ওকে, এই জন্য বলা হচ্ছে যে মাল্টিপল সিম্পল অ্যাট্রিবিউট এর মধ্যে থাকে। আচ্ছা, এরপরে চলে আসি সিম্পল অ্যাট্রিবিউট। সিম্পল অ্যাট্রিবিউট ইজ অ্যাটমিক। ওকে, অ্যাটমিক মানে ধরেন হাইট। হাইট তো হাইট, একজন ব্যক্তির হাইট, একটা বিল্ডিং এর হাইট। কালার, কালার তো নর্মাল একটা জাস্ট কালার। এটাকে এটাকে আর ডিভাইড করার কিছু নাই। হ্যাঁ, কালারের বিভিন্ন মানে প্রকারভেদ হয়, যে রেড কালার অথবা ইয়া কালার, বাট কালার যে অ্যাট্রিবিউটটা, রাইট, এই অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনার অ্যাটমিক। দেন প্রাইস, প্রাইস কে আর কি ভাঙবে? এটার জাস্ট এখন ভ্যালুটা সেট করবে, তার মানে ভ্যালু প্লেস করা হয়েছে। ওকে, দিজ আর ইন্ডিভিজুয়াল ডিরেক্টলি অ্যাসাইনেবল ভ্যালুস, মানে ডিরেক্টলি অ্যাসাইন করা হচ্ছে কোন একটা প্রোডাক্ট অথবা আর্টিকেলের মধ্যে। আচ্ছা, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অ্যাট্রিবিউট। ডিরেক্ট অ্যাট্রিবিউট কি? বিলংস টু ডিরেক্টলি দ্য এন্টিটি। ইনডিরেক্ট কি? বিলংস টু দ্য পার্ট অফ দ্য এন্টিটি। যেমন এখানে একটা কার, কার কি? কার একটা হচ্ছে এন্টিটি, রাইট? কার যদি একটা এন্টিটি হয়, এই কারের অ্যাট্রিবিউট হচ্ছে কালার। সো কালার কি? রেড, তার মানে এটা একটা ডিরেক্ট এন্টিটি। বুঝতে পারছি? এখন ধরেন এই কালারের একটা হুইল থাকবে। তো আমি যদি হুইল লিখি তাহলে হুইল কি হবে এখানে? হুইল হচ্ছে এখানে অ্যাট্রিবিউট। ওকে, তাহলে এটা কি ধরনের অ্যাট্রিবিউট? এটা হচ্ছে আপনার ডিরেক্ট অ্যাট্রিবিউট। কিন্তু এই হুইলের আবার হাইট থাকবে, রাইট? সো হুইলের সাথে হাইট যখন অ্যাড হচ্ছে তখন এটা ইনডিরেক্ট অ্যাট্রিবিউট। এটা কিন্তু অ্যাট্রিবিউট, কিন্তু সেটা ইনডিরেক্ট অ্যাট্রিবিউট। ওকে, সো ডিরেক্ট অ্যাট্রিবিউট এবং ইনডিরেক্ট অ্যাট্রিবিউট এটাই, তার মানে এক্সপ্লেন করছে আরো বড় ওয়েতে। সো দিস ইজ ওয়ার লেক্সিক্যাল রিলেশনশিপ ম্যাটার। লেক্সিক্যাল রিলেশনশিপ নিয়ে অ্যাকচুয়ালি আমরা ফার্দার ডিসকাস করবো, যেটা যেখানে আপনি হাইপারনিম এবং হিপোনিম, হাইপোনিম সরি, এটা নিয়ে পড়াশোনা করবেন, মানে আমি শিখিয়ে দিব। এবং এগুলো কিভাবে আর্টিকেলে ইম্প্যাক্ট রাখে সেটা আমি পরে শিখিয়ে দিব। সো এটা হচ্ছে সুপার ক্যাটাগরি, যেটা হচ্ছে কার। সো হাইপারনিম, দেন হাইপোনিম হচ্ছে হুইল। সো কারের বিভিন্ন পার্টস, দ্য হুইল, উইন্ডো, দেন আপনার গ্লাস, হ্যাঁ সেগুলো। সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউটের কনসেপ্ট কি? যে একটা মাত্র ভ্যালু থাকবে। যেমন এজ, এজের একটাই ভ্যালু থাকবে। হাইট, একটা বিল্ডিং এর হাইট একটাই ভ্যালু থাকতেছে, রাইট? দেন আপনার ডেট অফ বার্থ একটাই ভ্যালু থাকতেছে, ওয়েট একটাই ভ্যালু থাকতেছে। এছাড়া মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের কনসেপ্টটা কি? যে মাল্টিপল ভ্যালু থাকবে। যেমন নোন নলেজ, যেমন আমি একজন ব্যক্তি, আমি আমি তিন চারটা ল্যাঙ্গুয়েজ জানতে পারি। তাহলে ইংলিশ জানি, স্প্যানিশ জানি, ফ্রেঞ্চ জানি। আমার কয়েকটা কলেজ ডিগ্রি থাকতে পারে, আমি বিএসসি ইন ফিজিক্স, আমি এমএসসি ইন ডাটা সায়েন্স, হতেই পারে সেটা। এটাই এখানে বলছে, দেখেন এ পার্সন এন্টিটি কুড হ্যাভ নোন থ্রি ভ্যালুস, ডিগ্রি টু ভ্যালুস হতে পারে। তার মানে এগুলো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলা। ডেরাইভ অ্যাট্রিবিউট, ডেরাইভ মানে কি? কোনো একটা জায়গা থেকে একটা জায়গায় তৈরি হয়েছে। যেমন ধরেন এজ, যখন এজ বলবো তখন এই এজটা কার থেকে আসতে পারে? বার্থ অফ ডেথ, সরি ডেট অফ বার্থ। সো বার্থ ডেট আমরা অন্য ভাষায় বলতে পারি। তার মানে বার্থডে যেদিন, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত ক্যালকুলেট, তার মানে একটা নতুন জিনিসে অ্যাড হলো, সেটাকে বলা হচ্ছে এজ, এবং সেই এজটা হচ্ছে ডেরাইভ অ্যাট্রিবিউট। এছাড়া আরো কি হতে পারে? ধরেন আপনার সিটিআর বের করবেন, আমি এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম যে সিটিআর বের করবেন, এই সিটিআর এর তাহলে কার থেকে সিটিআর ডেভেলপ হচ্ছে? আমি সিটিআর আসতেছে ক্লিক ডিভাইডেড বাই ইমপ্রেশন, তাহলে কার থেকে অ্যাকচুয়ালি আসতেছে? আপনার ইমপ্রেশন এবং ক্লিকের রেশিও থেকে বেসিক্যালি সিটিআরটা আসছে। তার মানে ওটা হচ্ছে ডেরাইভ অ্যাট্রিবিউট হিসেবে বলা যেতে পারে ওই আর্টিকেলের জন্য। ওকে, আচ্ছা, এটা বার্থডে। একইভাবে হার্ডনেস, এখানে ইনফার্ড ফ্রম ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ইজ আয়রন অ্যান্ড হার্ডনেস ইজ হাই। আচ্ছা, এটা কেন ম্যাটার করে? হেল্প ইন অটোমেটিং এন্টিটি নলেজ অ্যান্ড সিমান্টিক রিজনিং। সো এটা অ্যাকচুয়ালি আপনি বিভিন্ন সময় ইউজ করবেন, সেটা আসলে যখন দেখলে মানে তখনই বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, যখন আপনার ম্যাটেরিয়াল আয়রন দিয়ে, মানে কোন একটা জিনিস যেটার ম্যাটেরিয়াল, ধরুন একটা নাইফ বানালেন, সেই সেই নাইফের ম্যাটেরিয়াল হচ্ছে আয়রন, তার মানে এটার হার্ডনেস সবসময় হাই হবে। তার মানে যখনই আমরা আয়রন বলছি তাহলে বাই ডিফল্ট একটা হার্ডনেস চলে আসতেছে এবং সেটা হাই হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, দেন স্টোর অ্যাট্রিবিউট। স্টোর মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালু স্টোর করা থাকে এক্সপ্লিসিটলি। সো কিভাবে ম্যাটেরিয়াল, আমি যখন বলি যে ওকে এই আহ, এই ওয়ালটা কি দিয়ে তৈরি করা হয়েছে, আমি বললাম যে অ্যালুমিনিয়াম। সো ম্যাটেরিয়ালটা কি? অ্যালুমিনিয়াম। সো এই ম্যাটেরিয়াল ইকুয়াল টু আয়রন অথবা অ্যালুমিনিয়াম।
দেন ব্র্যান্ড কি, আমি বললাম যে এটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, সো এটা হচ্ছে স্টোর ভ্যালু, মানে ব্র্যান্ড তো আর কখনো চেঞ্জ হবে না, ম্যাটেরিয়াল তো চেঞ্জ হবে না, বার্থডে তো চেঞ্জ হবে না, ফিক্স। ওকে, এগুলো হচ্ছে স্টোর। সো স্টোর অ্যাট্রিবিউট ক্যান বি ইউজ টু ডেরাইভ আদার অ্যাট্রিবিউট বাট রিমেন পারসিস্টেন্টলি স্টোরড ইন দ্য সিস্টেম। হ্যাঁ, এটা অন্য জায়গা থেকে আসতে পারে কিন্তু এটা স্টোর হয়ে থাকবে। আচ্ছা, কমপ্লেক্স অ্যাট্রিবিউট যেটার ভিতর মাল্টিপল ভ্যালু থাকে, যেমন একটা ল্যাপটপের কমপ্লেক্স অ্যাট্রিবিউট হয়। যেমন ল্যাপটপের মধ্যে কি থাকবে, প্রসেসর থাকবে, ল্যাপটপের মধ্যে র্যাম থাকবে, ল্যাপটপের মধ্যে আপনার ইয়া থাকবে। তার মানে এখানে স্পেসিফিকেশন এটা হচ্ছে আমার, তো ল্যাপটপ এখানে কি এন্টিটি, স্পেসিফিকেশন কি, স্পেসিফিকেশন হচ্ছে আপনার অ্যাট্রিবিউট, এবং এই স্পেসিফিকেশনের আবার মাল্টিপল অ্যাট্রিবিউট আছে, কি, প্রসেসর, দেন র্যাম, দেন স্টোরেজ, আর এইগুলোর ভ্যালু হচ্ছে এইগুলো। তার মানে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে ভ্যালু। আমরা আরো অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, আপনি স্টাডি করতে গেলেই পাবেন। এগুলো খুবই কমনলি ইউজ অ্যাট্রিবিউট, যেটা অ্যাকচুয়ালি আপনি আর্টিকেলি ইউজ করবেন। এছাড়া আরো অনেক বাইরে আছে, কারণ এর বাইরে আছে এর একটা কারণ হচ্ছে এগুলো ডাটাবেজের পার্ট, যেহেতু এগুলো ডাটা মানে স্টোর করে, যেমন প্রসেসরের এটা ভ্যালু, তার মানে এটা ডাটা প্রসেস করছে, রাইট, স্টোর করতেছে, এবং পরবর্তীতে প্রয়োজন হলে সেটা অ্যাকচুয়ালি অ্যাক্সেস করে আবার রিট্রিভ করা যাচ্ছে।